নাটনা পঞ্চায়েত সংঘ সমবায় নির্বাচনে 15টি আসনের মধ্যে সিপিআইএম 11টি আসনে জয় হয়। রাজ্যের শাসক দল তৃণমূল 4টি আসন পায়, বিজেপি কোনো আসনে খাতা খুলতে পারেনি। এই নাটনা সংঘ যে রাজ্য রাজনীতির সমবায় নির্বাচনে বামেরা কিন্তু আবারও খাতা খুলল। এই মুহূর্তের বঙ্গের রাজনীতি চিত্রটা কিন্তু আলাদা হতে পারে দর্শক বন্ধুগণ। সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর, হ্যাঁ, বাস্তবে এই রাজ্য রাজনীতির সমীকরণ সমবায় নির্বাচনে নাটনা সংঘ আর সিপিআইএমের যে সমবায় নির্বাচনে 11 জন জয়ী প্রার্থীদের লাল আবির একেবারে রঙে খেলে সমাজের মধ্যে একটা বিশাল ঐতিহাসিক যে জয়, সেটাই কিন্তু রাজ্য রাজনীতিতেই মনে করছেন রাজনৈতিক মহল। দর্শক বন্ধুগণ, সবুজ বাংলা নিউজ চ্যানেলটি ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। কার্যত রাজনৈতিক মহলে সেটাই এখন দেখার একটা বিষয়। ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন বাংলার দর্শক বন্ধুগণ। 2026-এর আগেই কিন্তু সেমিফাইনাল বলাই যেতে পারে। যেমন নদী নালা পুকুর ভর্তি হচ্ছে, সেই সময়ে শাসকের কিছু যারা সমবায়ে হেরে গেল তারা কিন্তু সিপিআইএমের দিকে কিন্তু দোরগোড়ায় এগিয়ে গেল, এটাই মনে করছেন রাজনৈতিক মহল। এই বঙ্গের মাটিতে দাঁড়িয়ে 26-এ সিপিআইএম কি বিগত বছরে যে 5 বছরের শূন্য, সেই শূন্য কি আদতে কি কাটাতে পারবে? তারা কি খাতা খুলতে পারবে? এটা নিয়ে একটা প্রশ্ন চ্যালেঞ্জের মুখে পড়া দেখার বিষয় রয়েছে দর্শক বন্ধুগণ। তবে হ্যাঁ, 15টি আসনের মধ্যে 11টি আসনে জয় হলো, কিন্তু সমবায় দেখুন, আমি একজন সদস্য রয়েছি সমবায়ের, আমি এবং তৃণমূলের সেই সদস্য বা কংগ্রেস বা অন্যান্য দলের সেটা নেই। সেই কারণে সমবায়টা হচ্ছে নিজের অধিকারের প্রয়োগ। কিন্তু বামেদের এই আসনে খাতা খুলে কতটা চমক দিতে পারে, আবারও কিন্তু লাল দুর্গ একেবারে মেতে উঠল নাটনা সংঘ সমবায় যে নির্বাচনে সিপিআইএম এর জয় জয়কার। দর্শক বন্ধুগণ, সবুজ বাংলা নিউজ।